আমার মনে হয় বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়ার আগ দিয়ে বাচ্চাদের থেকে মায়েরই টেনশন থাকে বেশি। তো যাই হোক, আমার ছেলের পরীক্ষা আজকে শুরু হলো, মেয়েরও পরীক্ষা চলতেছে। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে একটু বই নিয়ে পড়ালাম, তো পড়িয়ে একটু রিভিশন দেওয়াইলাম, তারপরে বললাম বাবা যাও সাবধানে। তো ছেলেকে পাঠিয়ে দিলাম, মেয়েও চলে গেছে। আর এই তো আমি জানলার দিকে তাকাই আছি, এখান থেকে ও যাবে এই জন্য দাঁড়িয়ে আসলাম। আর প্রচুর বাতাস, দাঁড়ানোই যাচ্ছিল না। তো যাই হোক, ছেড়ে চলে গেছে। আর খুবই টেনশন ছিল, বাচ্চাদের পরীক্ষা হলে তো বুঝে নিত, মায়েদের একটু টেনশনটা থাকেই বেশি। আমার মতন সব মায়েদেরই একই অবস্থা, আমি জানি, সেটা আর বলার কোনো থাকে না আর কি। তো যাই হোক, আমি তো দোয়া করতেছি আল্লাহ যাতে ভালো মতন পরীক্ষাটা দিতে পারে, যা পড়েছি তা যাতে সব কিছু আসে আর কি। তো যাই হোক, ছেলে তো মাদ্রাসায় চলে গেছে, মেয়েও স্কুলে আছে, ওরা পরীক্ষা দিয়ে আসবে, দেরি হবে আর কি। তো এই ফাঁকে আমি তাড়াহুড়া করে রান্না বান্না করার জন্য মানে প্রস্তুতি নিতেছি আর কি। তো একটু পানি ভরে নিলাম, খাওয়ার পানিটাও একটু পাতিলটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। আর ভাতের চালটা ধুয়েও আমি বসিয়ে দিব। আর অনেকটা লেট করে আসলাম। ছেলে যাওয়ার পরে কিছুটা সময় আমি একটু শুয়েছিলাম, মানে ঘুমাই নাই, বিছনায় একটু শুয়েছিলাম। প্রচুর ঠান্ডা, মনে যাচ্ছে না এই ঠান্ডার মধ্যে উঠে কোনো কাজকর্ম করি। তো এই তো আমি একটু বুটটা ভিজিয়ে রাখছিলাম। আর এর অফ ক্যামেরার মধ্যে আমি আবার একটু ভিজেছিলাম, মানে মুরগির গিলা, কলিজা, পা এগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরার মধ্যে কিন্তু ভাজিটাও কেটে নিচ্ছি। আর মুরগির গিলা, কলিজা যেগুলো ছিল, যে দেখাইছিলাম, তো ওটা কিন্তু ভালো করে পরিষ্কার করে এনেছি। অফ ক্যামেরার মধ্যে সেটা দেখাই না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য। তো এইগুলি কিন্তু এক একটা করে অনেক সময় করে আমার বাছা লাগছে। আর বাছতে বাছতে আমার হাতে তো পুরো মানে ঠোসকা ঠোসকা খেয়ে গেছে, এরকম অবস্থা। যাই হোক, খুব সুন্দর করে আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে আরও ভালো করে ধুয়ে নিব। এগুলো একটু ভালো করে ধুলে আমার কাছে একটু ভালোই লাগে আর কি। যাই হোক, অফ ক্যামেরার মধ্যে আমি সব ভাজি, মুরগি টুরগির পাকনা পুকনা যা আছে পরিষ্কার করে নিছি খুব সুন্দর করে। পরিষ্কার করে এই তো আমি এটা বসিয়ে দিলাম, তরকারিটা। আর ভাত কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আর তরকারিটা বসিয়ে দিতেছি। আর ছেলেও চলে আসছে এর মধ্যে। ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমার পরীক্ষা কেমন হয়েছে, যে বললো আম্মু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখনও পর্যন্ত আমি প্রশ্নটা দেখতে পাইনি, কারণ আমি চাচ্ছিলাম যে আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে একটু ওর প্রশ্নটা দেখবো। এজন্য বললাম তুমি একটু জিরে নাও। তো বললো আম্মু কিছু খাবো, তারপরে ওকে একটু নাস্তা দিলাম, ও খাচ্ছে। আর এর মধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিতেছি। তো বুটের ডাল দিয়ে মুরগির গিলা, কলিজা, পাখনা, পা এগুলি দিয়ে একটু রান্না করব। আর ওইখান দিয়ে সিম ভাজিটা করব। তো চেয়েছিলাম শুধু একটা তরকারি রান্না করব, পরবর্তী চিন্তা করলাম সিমটাও নষ্ট হয়ে যাবে, এই জন্য একটু ভাজি করে নিতেছি। আর আমার বাচ্চারা কিন্তু এভাবে অনেক পছন্দ করে, বুটের ডাল দিয়ে এরকম মাংস মাংস যে কোনো মাংস রান্না করলে খুবই পছন্দ করে। তো এই ডালগুলি অনেক দিন যাবৎ ঘরেই ছিল। তো কী দিয়ে রান্না করব মানে মনে থাকে, আবার যখন রান্না করতে যাই না তখন খেয়াল থাকে না। তো যাই হোক, আজকে হঠাৎ করে একটু খেয়াল হইলো যে ঘরে তো ডাল আছে, এই ডালটা দিয়ে তাহলে একটু রান্নাটা করি, ভালোই লাগবে খেতে। তো ছেলেও বলতেছে আম্মু তুমি কি রান্না করতেছো, আমি বললাম এই তো বাবা এটা রান্না করতেছি। তো ও তো দেখে খুবই খুশি হইলো। তো যাই হোক, ছেলে আমার পাশেই মানে আছে। আমি কাজকর্ম করলে, ছেলে বাসায় থাকলে ও আমার আশেপাশেই শুধু একটু ঘোরাঘুরি করে আর কি। তো যাই হোক, এই তো আমি চুলাটা রান্নাটা বসিয়ে দিয়ে, আর এই তো ছেলে নাস্তা মানে খাওয়া শেষ করলো। তো দু একটা প্লেট ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এর মধ্যে ভাজিটাও প্রায় হয়ে আসতেছে। আর একটু মানে করবো, একটু পানি পানি আছে, মানে সামান্য একটু পানি দিয়েছিলাম তো। তো আর একটু শুকাবো। আর এর মধ্যে আমার ডালটাও আমি দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু আমি অনেকটা সময় ভিজে রেখেছিলাম। ভিজানোর পরে তারপরে হালকা একটু ভাপ দিয়ে নিছি, মানে দু একটা মানে একটু সেদ্ধ করে নিছি আর কি। মানে যাতে এটা কেমন একটা কাঁচা কাঁচা একটা গন্ধ আসে, তো আমার কাছে ভালো লাগে না। তো সেদ্ধ করে নিলে একটু ভালো লাগে। তো যাই হোক, সেদ্ধ করার পরে ওই তো আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। মানে এখন কোনো আর পানি টানি নেই, একেবারে সুন্দর। আর এভাবে ভাজিটা করলে না আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর বিশ্বাস করবেন, আজকে রান্নাবান্নাগুলো অনেক মজা হয়েছে, খুবই ভালো লেগেছিলো। এখন তো ভয়েস দিতেছি এই জন্য বলতেছি আর কি।
তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আজকের এই সিম্পল রান্নাবান্নাগুলো অবশ্যই জানাবেন কমেন্টে। আমার এই ভিডিওটা বসে কে কোথা থেকে দেখতেছেন এটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার কাছে একটা অনুরোধ করতেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে পাশে থেকে যাবেন। আর একটু দয়া করে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর আমি তো সবসময় বাসায় থাকি, বাসায় টুকিটাকি রান্নাবান্না করি, যা করি আপনাদের মাঝে একটু শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। ছোটো মেয়েকে বললাম তুমি একটু সরষা লেবু কেটে নাও, তো ও করতেছে, একটু আগে স্কুল থেকে আসছে। তো ওরও পরীক্ষা শেষ, আজকে পরীক্ষা শেষ হইলো। তো যাই হোক, আমি ঘরটা মুছে তারপরে রান্নাটা প্রায় হয়ে আসতেছে, আর একটু হবে। তো এর মধ্যে আমার ঘর মুছাও শেষ হয়ে গেছে। যাই হোক, আর রান্নাটাও প্রায় হয়ে গেছে। আর এখন একটু জিরার গুঁড়ো দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। আর খুবই ভালো লেগেছিলো, আমার ছেলেটা এসে বলতেছিল আম্মু আমার ক্ষুধা লেগে গেছে, তোমার এই রান্নার ঘ্রাণে আমার তাড়াতাড়ি ভাত দাও। তো যাই হোক, বাচ্চারা গোসল টোসল করে নিয়েছি, এখন একসাথে খাওয়া দাওয়া করতেছি। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।